কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে রে না কোথা বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গিরি কোথা বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। পার্বতী, আমি যাব রাসলীলা দর্শন করতে। মাতা পার্বতী বলছে, না না প্রভু, তুমি সেটা যেতে পারবে না। কেন জানো? সেটাই আগে পুরুষ আর সবাই নারী। আগে পুরুষ আর সবাই নারী। পুরুষ আর সবাই নারী। আরে আগে পুরুষ আর সবাই নারী। আগে পুরুষ আর সবাই আগে পুরুষ নারী আগে পুরুষ আর সবাই নারী। আগে পুরুষ যেতে নারী আগে পুরুষ সবাই নারী। আরে পুরুষটা যেতে নারী আগে পুরুষ আর সবাই নারী। আগে পুরুষ যেতে নারী আগে পুরুষ সবাই নারী। কোন পুরুষ সেটা যেতে নারী আগে পুরুষ তাই একাই পুরুষ অনাদির আদি গোবিন্দ। আর যারা যায় তারা সবাই নারী। গোপী যারা যায় তারা রাসলীলা করতে যায়। পুরুষ সেটা যেতে নারী। কোন পুরুষ যদি রাসলীলা দর্শন করে, ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ আছে, সেই পুরুষের গর্ভে সন্তান আবির্ভাব হবে এবং ওই নাসিকা দ্বারে প্রসব হবে। এই কথা শুনে নিয়ে শঙ্কর চিন্তা করলেন, আমি যাব রাসলীলা দর্শন করতে। এইভাবে মা শঙ্করী আমার রাসলীলায় চলে গেলেন। ভোলেনাথ আমার চিন্তা করছে, কেমন ভাবে আমি রাসলীলায় যাব। পার্বতী এক্ষুনি তো বলে গেল যে কোনো পুরুষ সেটাই যেতে নারী, শুধুমাত্র সেখানে নারীরাই প্রবেশ করবে। তাহলে আমাকে গোপীবেশ ধারণ করতে হবে। গোপীবেশ সেজে আমি রাসলীলা দর্শন করতে যাব। এই বলে ভোলানাথ আমার গোপীবেশ ধারণ করছে। এদিকে মাতা শঙ্করী রাসলীলায় গেছে। কেমন ভাবে ধারণ করছে? অগত জীবাগাম্বর নীল পটাম্বর। অগত জীবাগাম্বর নীল পটাম্বর। জীবাগাম্বর নীল পটাম্বর বলয় পরিল হাতে। অগত জীবাগাম্বর নীল পটাম্বর বলয় পরিল হাতে। প্রকৃতির বেশ করিয়া ধারণ। প্রকৃতির বেশ করিয়া ধারণ। গম টাটা নীল মাথে গম টাটা নীল মাথে। প্রকৃতির বেশ করিয়া ধারণ। প্রকৃতির
চলেছে গোপী সেজে চলেছে ভোলানাথ আমার গোপী সেজে চলেছে ওগো ভোলানাথ আমার গোপী সেজে চলেছে ওগো ভোলানাথ আমার গোপী সেজে চলেছে ভোলানাথ আমার গোপী সেজে চলেছে রাসলীলা দর্শন করবে বলে ওগো গোপী সেজে চলেছে ওগো রাসলীলা দর্শন করিবে বলে গোপী সেজে চলেছে রাসলীলা দর্শন করিবে বলে গোপী সেজে চলেছে গোপী সেজে চলেছে ওগো খবির না দিয়ে বাবা গোপী সেজে চলেছে ওগো খামটা দিয়ে বাবা গোপী সেজে দিয়ে বাবা গোপী সেজে চলেছে গোপী সেজে চলেছে গোপী সেজে চলেছে গমেটা টানিল মাঠে গমেটা টানিল মাঠে ভোলানাথ আমার রাসমঞ্চের দ্বারে গিয়ে বলছে হ্যাগা কে তুমি কে তুমি এমন ভাবে দাঁড়াগলে দাঁড়িয়ে আছো দ্বার ছেড়ে দাও আমি রাসলীলা দর্শন করব মাতা পার্বতী তখন বলছে তুমি কে আরে বাবা তুমি আমাকে চিনতে পারছো না আমি তো শ্বেত গোপী শ্বেত গোপী সে কি বৃন্দাবনের মধ্যে তো শ্বেত গোপী দেখি নাই এ কি বলো গো তুমি আমাকে চেনো না সত্য করে বলো তুমি কে সত্য করে বললাম তো কে কে শেষ গোপী বলে আবার তুমি কে কেউ মিথ্যা কথা আমাকে বলছো। ভুড়ো গোপী বলে গো তুমি মিথ্যা কথা বলছো না না আমি মিথ্যা বলবো বেশ তুমি যদি প্রকৃত গোপী হও তাহলে আমি তোমার একটু পরীক্ষা করব তোমার পরীক্ষা করব তুমি একটু পদচারণ করো দেখি করবো সেদে গোপী তো দেখি নাই গো সেদে গোপী তো দেখি নাই গো আর সেদে গোপে তো দেখে নাই গো সেদে গোপী তো দেখি নাই গো সেদে গোপে তো দেখে নাই গো এই বৃন্দাবনে আছে অনেক গোপী সেদে গোপে দেখে না গো অগৈ বৃন্দাবনে আছে অনেক গোপী সেদে গোপী তো দেখে নাই গো অগ বৃন্দাবনে আছে গোপী সেদ গোপে দেখে না গো বলো বলো গোপী সেদে গোপী সেদে গোপী দেখি না দেখি না সেদে গোপী তো দেখে না গো সেদে গোপে তো দেখে না গো অগ বলো বলো অগ গোপী বৃন্দাবনে আছে অনেক সেদে গোপী দেখে
দেখে না গো বৃন্দাবনে অনেক গোপী সেদে গোপী দেখে না গো আমার সেদে গোপী তো দেখি না গো। ও গোপী তুমি একটু পদচারণ করো দেখি, তোমার পরীক্ষা করতে চাই আমি। বাবা ও গোপী তোমার দক্ষিণ পদ কেন আগে চলে, দক্ষিণ পদ কেন আগে চলে দক্ষিণ পদ কেন আগে চলে, দক্ষিণ পদ কেন আগে চলে বৃন্দাবনে আছে অনেক গোপী দক্ষিণ পদ কেন আগে চলে। অগ বৃন্দাবনে আছে কোন গোপী দক্ষিণ পদ কেন আগে চলে বলো বলো ও হে গোপী দক্ষিণ পদ কেন আগে চলে অগ বৃন্দাবনে ও গো গোপী দক্ষিণ পদ কেন আগে চলে বৃন্দাবনে আছি অনেক গোপী দক্ষিণ পদ কেন আগে চলে বৃন্দাবনে আছে গোপী দক্ষিণ পদ কেন আগে চলে ও গো বলো বলো আমায় বলো দক্ষিণ পদ কেন আগে চলে বলো বলো আমায় বলো দক্ষিণ পদ কেন আগে চলে ও গোপী তোমার যে দক্ষিণ পদ আগে চলছে তুমি তো প্রকৃত গোপী না, তুমি তুমি কি গোপী জানো, তুমি কি ডান চালা গোপী গা, ধান চলা গোপী গা ডান চালা গোপী গা, ধান চলা গোপী গা বলো বলো ও হে গোপী ডান ধান চালা চলা গোপী গোপী গা, গা বলো বলো ও হে গোপী ধান চলা গোপী গা আগের পাপি চনে পরে ধান ডান চলা চালা গোপী গোপী গা গা, আগের পাপি চনে পরে ধান চলা গোপী গা আগের পাপি চনে পরে ধান চলা গোপী গা অগ বৃন্দাবনের মাঝে আজ ধান চালা গোপী জাহান বলো বলো ও হে গোপী ধান চলা গোপী গা ও গোপী যাদের দক্ষিণ পদ আগে চলে তাদের কি বলে জানো, তাদের ডান চালা গোপী বলে। তুমি প্রকৃত গোপী নাও, তুমি ডান চালা গোপী। ভোলানাথ বলছে এই দেখো আমি প্রকৃত গোপী। না না তুমি প্রকৃত গোপী নাও, তুমি তো ডান চালা গোপী, কে বললো গা? তুমি প্রকৃত গোপী নাও। ভোলানাথ বলছে আরে বলছি তো আমি গোপী, প্রকৃতই না না গোপী। তুমি প্রকৃত গোপী নাও। তুমি যদি প্রকৃত গোপী হও তো তোমার একটু আরেকটু পরীক্ষা করতে চাই। বেশ, কি পরীক্ষা করবে তুমি? না আমি পরীক্ষা করব, তুমি একটু তোমার ঘুমটাটা খুলো দেখি। এই দেখো আমার লজ্জা করে। না, আমি খুলবো না। সে কি, যারা প্রকৃত গোপী তাদের তো লজ্জা থাকে না, আর লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়। এই বলে জোর করে ঘুমটাটা খুলে তোমার তিন নয়নে কেন দেখা যায় গো, আর নয়ন কেন দেখা যায় গো তিন নয়নে কেন দেখা যায় গো, দেখা যায় গো বলো রমায় বলো নয়ন কেন দেখা যায় গো ওগো বলো বলো ও গোপী বিনয়ন দেখা যায় গো ও গো বলো বলো ও জি গোপী বিনয়ন কেন দেখা যায় গো ওগো বলো বলো আমায় বলো আর নয়ন কেন দেখা যায় গো ওগো বলো বলো যোগী ওগো বলো বলো নয়ন কেন দেখা যায় গো ওগো বলো বলো আমায় বলো নয়ন কেন দেখা যায় গো বলো বলো আমায় বলো নয়ন কেন দেখা যায় গো নয়ন কেন দেখা যায় গো কেন শঙ্কর তুমি কেন শঙ্কর তুমি কেন শঙ্কর তুমি কেন শঙ্কর তোমায় বলি হে শঙ্কর
তোমায় বলি হে শঙ্কর কেন তুমি শঙ্কর তোমায় বলি হে শঙ্কর কেন তুমি শঙ্কর তোমায় বলি হে শঙ্কর কেন তুমি শঙ্কর কেন শঙ্কর কেন শঙ্কর কেন শঙ্কর কেন শঙ্কর ওগো তোমায় বলে হে শঙ্কর কেন শঙ্কর আরে তোমায় বলি হে শঙ্কর কেন শঙ্কর মাতা পার্বতী বলছি শঙ্কর তুমি শঙ্করছ কেন কেন করছি জানো কেন করছি জানো না কেন আমি তাইতে শঙ্করী ইতে শঙ্করী তাইতে শঙ্করী গো দাঁড়ে আছে আমার শঙ্করী তাইতে তাইতে শঙ্করী ওগো দাঁড়ে আছে আমার শঙ্করী তাইতে শঙ্করী দাঁড়ে আছে আমার শঙ্করী তাইতে শঙ্করী দাঁড়ে আছে আমার শঙ্করী তাই তো আমি শঙ্করে শঙ্কর শঙ্করী বলছি হে শঙ্কর তুমি শঙ্করছ কেন শঙ্করী বলছি পার্বতী তুমি দ্বার ছেড়ে দাও আমি রাসলীলা দর্শন করব না তা হয় না আমি জেনে শুনে বিষ হাতে ধরতে পারবো না তুমি ফিরে যাও শঙ্কর বলবে বেশ আমি ফিরে যাচ্ছি তবে আমি প্রতিজ্ঞা করলাম এই রাসমঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গোপন লীলা ভেঙে দিব গোপন লীলা প্রকাশ করিব আগত কলিযুগে তাই এখানে শঙ্কর যোগী হইলেন আগুয়ান আর ব্রাহ্মণ কুলেতে জন্ম কমলাক্ষ নাম শিবের পদার্থ পুত্র রূপে জন্ম নিলেন কমলাক্ষ পিতা নাম রাখিলেন কমলাক্ষ কমলাক্ষ যখন আদ্য কাব্য শঙ্খ ব্যাকরণ জলপাতন দর্শন অধ্যয়ন করিলেন এবং সকলের শীর্ষস্থান অধিকার করিলেন অদ্বৈত আচার্য উপাধি হইল কলির প্রথম সন্ধ্যাকালে ভক্তবৃন্দের সঙ্গে লইল হোলকর তার সহযোগে মন্দিরে প্রবেশ করেছে মন্দিরে প্রবেশ করে নাম আরম্ভ করেছে ওগো হরি হরি আমার বাঁকা বংশীধারী বামেরা শেষ শরীরা হরি হরি হরে হরি হরি আমার বাঁকা বংশী ধারি বামের রাশে হরি রাজা ওই নাম বলিয়ে বলিয়ে নামে বলিয়া
প্রাণ জুড়া নামে বলিয়া প্রাণের ঠাকুর আমার দয়া দয়া করো তোমার দয়া ঠাকুর আমার দয়া করো দয়া বিনে গতি নাই ঠাকুর এবার দয়া করো তোমার দয়া বিনা যায় গতি নাই গে ঠাকুর আমার দয়া করো দয়া বিনা গতি নাই করুণাময় দয়ালে করি ঠাকুর এবার দয়া করো ওরে করুণাময় দয়ালে করি ঠাকুর এবার দয়া করো তুমি নিজ গুণে আমায় কৃপা করো ঠাকুর এবার দয়া করো তুমি নিজ গুণে একবার কৃপা করো ঠাকুর এবার দয়া করো এ প্রতিদিন পাবন করুণাময় ঠাকুর এবার দয়া করো এ ব্রজ বিহারী ব্রজেশ্বর ঠাকুর এবার দয়া করো ও ব্রজ বিহারী ব্রজেশ্বর ঠাকুর এবার দয়া করো নইলে দয়া কে করিবে ঠাকুর এবার দয়া করো নইলে দয়া কে করিবে ঠাকুর এবার দয়া করো ঠাকুর আমার দয়া করো আইনে বলে কাঁদিয়া কাঁদিয়া এমন প্রাণ জুড়াই এমন প্রাণ জুড়াই এইভাবে নাম চলেছে এমতো সময় ওই নদিয়ার মাঝে কয়েক দল মাতাল মদ্য পান করে ঢলাঢলি টোলাটলি করতে করতে মন্দিরের সম্মুখে এসে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে বলছে ঠাকুর গো তোমাদের ওই ডুমাডুব ঢোলের বাজনা আর শাড়ির মতো বিকট চিৎকার আমাদের মোটেই ভালো লাগে না রাধে নাম বন্ধ করে দাও নাম বন্ধ করে দিয়ে আমাদের সাথে চলে এসো জয় শ্রী রাধে মাগো প্রথমে নামে বাধা পড়ে গেল ঠাকুর ভক্তগণ ভয় পেয়ে পলায়ন করিল আর ঠাকুর অদ্বৈত কি করছে না কাঁদতে কাঁদতে দরবি গলিতে গিয়ে বসেছে এদিকে অদ্বৈত ঘরণী মা সীতা দেবী গৃহকার্যে নিযুক্ত ছিল হরিবল হরিবল আর কর্ণে নাম শ্রবণ করছিলেন হঠাৎ নাম বন্ধ হয়ে গেছে মা আমার গৃহকার্য ত্যাগ করে মন্দিরের দিকে ধাবিতা হলেন মন্দিরে গিয়ে দেখছি কিনা ঠাকুর আমার দরবি গলিত ধারে বসে গৌরব যুগলে বিঘ্নের সম্মুখে গল লগ্নি কৃতমাসি নয় রাধা মাধবীকে মনের কথা অন্তরে
যুগলে চাপনের জল বুকে মুখে ভেসে যাচ্ছি এমত সময়ে সীতা ঠাকুরানী মন্দিরে দুয়ারে দাঁড়িয়ে দেখছি ঠাকুর আমার দরবি গলতি ধারে বসে বসে অনাথ কেঁদে চলেছে বলছে গোবিন্দ করুণাময় প্রতিদি পাবন তুমি নিজ গুণে কৃপা করো গিয়ে এ দয়া দেব্রজনা দেব্রজ বিকারি বাকি বিকারি ও যে বংশীদারি রাধাকান্ত রাধা রাধা সীতা ঠাকুরানী এসে বলছে, প্রভু কাঁদছেন কেন, কি হয়েছে? প্রভু বলছে, আমি কেন কাঁদছি জানো সীতা? এরা নামে বলে না, নামে বলে না। এরা নামে বলে না, আর বলিতে দেয় না। যেরা নামে বলে না, প্রভু কারা নাম বলে না, কারা নাম শুনে না। এরা নামে বলে না, এরা নামে বলে না। বলে না। নাম বলিতে দেয় না। এই আমি এরা সে- বলে না বলিতে দেয় না, এরা নামে বলে না, এরা নামে বলে না। আমি সেই দুঃখেতে বসে কাঁদি, এরা নামে বলে না।